নমস্কার, একটা ভেজ ডের দিন আপনাদের স্বাগত। আমি শম্পা, আপনাদের সকলকে স্বাগত স্যামসাং লাইফস্টাইল। আজকে বড় বার এবং এখন বেলা 11:20। নিচে এইগুলো দেখুন কি সুন্দর সাজিয়েছে। এখানে একটা পুজো আছে কালকে, কি পুজো আমি ঠিক জানি না। ওখানে ভান্ডারা হবে, মানে মৎসব যেটাকে বলে, ওখানে খাওয়া দাওয়া সব হবে। তো আপনাদের সাথে শেয়ার করবো সেটা। আমার ভাত হয়ে গেছে এবং চাপিয়েছি আলু সিদ্ধ। আজকে তো কিছু হবে না, এবেলাটাই আলু সিদ্ধ ভাত খাবে এবং ওবেলায় খিচুড়ি, বেগুন ভাজা, যাই হোক করে খাবে। আমরা যেদিন প্রথম এসেছিলাম এই ঘরটিতে, তখন এই উপরের বিল্ডিংটা হয়নি। এই বিল্ডিংটা প্রায় অর্ধেকটাও হয়েছিল, পুরোটাও এরকম হয়নি, ফাঁকা ফাঁকা ছিল। তো দেখুন এই 2-3 মাসে এই উপরের বিল্ডিংটা হয়ে গেছে এবং তার উপরেও একটা বিল্ডিংয়ের জন্য প্রিপেয়ার হয়ে গেছে। সময় কত তাড়াতাড়ি এগিয়ে যায়, শুধুমাত্র এইগুলোকে দেখলেই আমরা বুঝতে পারি। এবং একটা কথাই মনে পড়ে যে দুর্গাপুজো আর বেশি দিন নেই। কী বানাচ্ছি বলুন তো? ঠিকই ধরেছেন, নিমকির ডো বানাচ্ছি। আজকে তেমন কোনো বিশেষ কাজ নেই, আর আমার যেহেতু খাবার রেডি হয়ে গেছে, তো সেই জন্য ভাবলাম নিমকিটা বানিয়েই ফেলি। একবার করে রাখলে 1 সপ্তাহ চলে। আগের বার দেখিয়েছিলাম যে আমি একবারে করে রেখেছিলাম, যেটা 1 সপ্তাহ ধরে চললো। তাহলে আজ কাজবাজ নেই, আজ কাজ খুব কম, কাজবাজ নেই মানে কাজ সেই তুলনায় নেই, তো আমি এটা করে রাখি। আস্তে 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 টুকটুক করে রাখবো। এইটা মেখে একটু বাজার যেতে হবে। কেন যেতে হবে? কারণ এখন খেয়াল করছি যে সাদা তেল প্রায় নেই, মানে আছে কিন্তু এটাতে হবে না, পর্যাপ্ত তেল চাই নিমকি করার জন্য, এবং সর্ষের তেলটাও প্রায় শেষের পথে। তো সেই জন্য এইটাকে রেডি করে কিছুক্ষণ রেস্টে রেখে যাবো বাজারে, একটা সাদা তেল আর একটা সর্ষের তেল কিনে নিয়ে আসবো। এই মাসকাবারি বাজারগুলো এরকমই হয়, মাসের জিনিস মাসে না আনলে হয় না। তো যাই হোক যাবো। আর এখানে প্রচণ্ড আওয়াজ হচ্ছে, ওই যে কনস্ট্রাকশন হচ্ছে সেই জন্য একটু আওয়াজ হচ্ছে, আপনারা একটু মাইনে গুছিয়ে নেবেন কেমন। আমি বাজার থেকে চলে এসেছি এবং আমি এখন খাওয়ার পরে এটা বানাবো। এটা করতেও তো অনেকটা সময় লাগবে, তাই না? তাই খেয়ে নিই, তারপর এনার্জি কালেক্ট করে নিয়ে করবো। সেই 4টে থেকে বানাতে শুরু করেছি, এখন বাজছে 6টা। দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মাথা খারাপ হয়ে গেল। এতক্ষণ ধরে গরমে আগুনের সামনে দাঁড়িয়েছিলাম, সেটা গরম হয়ে গেছে। 6টা বাজছে, এখন যাবো। এমনি তো এখানে প্রচণ্ড গরম। এখন যাবো একটু স্নান করতে, তারপর সন্ধ্যা দেবো ঠাকুরকে এমনিতেও। তো যাই ফ্রেশ হয়ে আসি, তারপর আবার দেখা হচ্ছে। এটা যদি ভাত, রুটি, তরকারি বা লুচি, পরোটা হতো এত সময় নিত না। এবার এরকম করে খাবার তো ছোটো ছোটো জিনিস, সেগুলো ধ্যান দিয়ে বানাতেও হয়। যদি একটু হাই করে দেওয়া হয় তখন সেটা পুড়ে যাবে, নয় ঠিকঠাক ফুলবে না। কী আর করা যাবে? যাই হোক, 1 সপ্তাহ তো আর করতে হবে না, 1 সপ্তাহের খাটনি উঠে গেল, ব্যাস। এখন বাজছে সন্ধ্যে 7টা। এতক্ষণ দাঁড়িয়ে থাকার পরে পায়ের তলা, মাজা, কোমর, ঘাড় সব ধরে আছে, মনে হচ্ছে যেন আর একটু শুয়ে থাকি। কিন্তু কী করবো, কিছু করার নেই। এখনও রাতে ডিনার হয়নি, একটু চা বানাবো, চা খেতে খেতে রাতে ডিনারটা তৈরি করে নেব। চলুন। আমার গলা শুনে বুঝতেই পারছেন আমার গলাটা ধরে গেছে, মানে এতক্ষণ শরীরের ওপর দিয়ে দখল গেছে, তো সেই জন্য একটু আপনারা অ্যাডজাস্টমেন্ট করে দেবেন। আলু ভাজা, ফুলকপি ভাজা, বেগুন ভাজা, ডাল।